মুক্তির পথে ইভা। ইভা ছিল শান্তশিষ্ট স্বভাবের মেয়ে। বিয়ের পর সে ভেবেছিল তার জীবনটা সুখে ভরে যাবে। কিন্তু স্বামী মুন্নার রাগী মেজাজ আর অহেতুক অত্যাচারে ইভা দিন দিন দমে যাচ্ছিল। সামান্য কারণে চিৎকার করা আর বকাঝকা তো ছিলই। একদিন মুন্না ইভাকে চড় মারল। ইভা প্রথমে কিছু বলল না। ভেবেছিল হয়তো ভুলটা তারই। কিন্তু দিন যত গেল মুন্নার রাগ আর অত্যাচার বাড়তেই থাকল। ইভা যখন তার মা বাবাকে জানাল, তারা বলল, স্বামীর একটু শাসন সহ্য করতে হয়, এটা মেনে নাও। বড় ভাইকে বললেও সান্ত্বনা পাওয়া তো দূরে থাক, উল্টো বকাঝকা শুনতে হল। রান্নাঘরে দাঁড়িয়ে ইভা ভাবছিল, মুন্না এতদিন বকলেও কখনো গায়ে হাত তোলেনি। মন খারাপ করে মাকে ফোন দিল। কান্নাজড়িত গলায় সব জানাল। মা বললেন, মেরেছে তো কি হয়েছে? জামাই সারাদিন কাজ করে, একটু মানিয়ে নাও। কথাটা শুনে ইভা চুপ করে গেল। পরদিন মুন্না অফিসে যাওয়ার সময় কোট শুকায়নি বলে রেগে আবার ইভাকে চড় দিল। ইভা বাবাকে ফোন করে সব বলল। বাবা বললেন, স্বামী একটু শাসন করবে, এটাই স্বাভাবিক। মানিয়ে নাও। ইভা বুঝল এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে নিজের পথ নিজেকেই খুঁজে বের করতে হবে। সে গোপনে বাসার বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে মুন্নার অত্যাচারের প্রমাণ জমাতে শুরু করল। রাতে মুন্না ঘুমালে ইভা ল্যাপটপ নিয়ে ফ্রিল্যান্সিং কাজ করত। কিছু টাকা জমিয়ে একটা ছোট ফ্ল্যাট কেনার পরিকল্পনা করেছিল। একদিন মুন্নার রাগ মাত্রা ছাড়িয়ে গেল। সামান্য কারণে সে ইভাকে চুলের মুঠি ধরে চড়থাপ্পড় মারল। ইভা আর চুপ করে থাকল না। থানায় গিয়ে পুলিশের কাছে সব ভিডিও প্রমাণ দেখাল। পুলিশ সেই প্রমাণ দেখে মুন্নাকে গ্রেপ্তার করল। মুন্নার অফিসে গিয়ে তাকে গ্রেপ্তার করা হল। তার বস যখন জানল যে সে তার স্ত্রীকে নির্যাতন করত, তখন রাগ করে তাকে চাকরি থেকে বরখাস্ত করল। মুন্না প্রথমে বুঝতেই পারছিল না কেন এমনটা হল। তার কাছে ব্যাপারটা অবাস্তব মনে হচ্ছিল। সে ভেবেছিল এসব কিছুই তার জীবনে ঘটবে না। কিন্তু যখন ভিডিওগুলো অফিসে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল, তখন সে আরও বেশি রেগে গেল। তার বন্ধুবান্ধব, সহকর্মী, এমনকি পরিবারের সদস্যরাও তাকে একের পর এক সমালোচনা করতে শুরু করল। তার বস, যিনি আগে তার পক্ষে ছিলেন, এখন তাকে চাকরি থেকে বরখাস্ত করেন এবং তীব্র শাসন করেন। এই পুরো ঘটনা মুন্নার জন্য একটি বড় ধাক্কা ছিল। পরিবার ও বন্ধুরা, যারা তাকে সমর্থন করত, তারা এখন মুখ ফিরিয়ে নিল। এমনকি তার মাও বুঝতে পারলেন তার ছেলে কত বড় ভুল করেছে। মুন্না নিজের গর্ব, অহংকার আর অপরাধ বোধের মধ্যে দোটানায় পড়ে গেল। অন্যদিকে ইভা তার জমানো টাকায় ধানমন্ডিতে একটি ছোট ফ্ল্যাট কিনল। সেখানে সে কেক ও খাবারের ব্যবসা শুরু করল। মুন্নার সঙ্গে ডিভোর্স নিয়ে সে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করল। শেষে যখন ইভা তার নতুন জীবন গুছিয়ে নিল, তখন মুন্না বুঝতে পারল তার সব অত্যাচার আর অন্যায় আচরণই তাকে একা করে দিয়েছে। ইভা প্রমাণ করল অন্যায় যত বড়ই হোক, সাহস করে প্রতিবাদ করলে সমাধান আসবেই। আমাদের সবার উচিত নিজের অধিকার নিয়ে কথা বলা। অন্যায় কখনো মেনে নেওয়া উচিত নয়। গল্পের শিক্ষা, জীবন নিজে গড়ে নিতে হয়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে কখনো পিছপা হওয়া ঠিক নয়। অন্যায় বন্ধ করতে হলে এর প্রতিবাদ করা প্রয়োজন। মেয়েদের উচিত নিজেদের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসা এবং নিজেদের সুরক্ষিত রাখা।